Hello student, welcome to our main video. আজকের এই ভিডিওতে আমরা HTML এর নিশ্চুপ ট্যাগের ব্যাপারে জানব। এই ট্যাগগুলোর কাজটি যেমন ধরো HTML এ আমরা যে হেড ট্যাগ লিখি, টাইটেল ট্যাগ লিখি, বডি ট্যাগ লিখি, এই ট্যাগগুলোর অ্যাকচুয়ালি কাজটি কেন লিখি আমরা, তো সেই ইনভার্সটা আমরা জানবো। তো চলো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। প্রথমে রাইট ক্লিক করে নিও, দেন প্রজেক্ট। তো আমরা দেখি নাম ট্যাগ নেম। তো আমরা প্রজেক্টটা ক্রিয়েট করার পরে ফোল্ডারটা ডবল ক্লিক করে ওপেন করে নাও, দেন রাইট ক্লিক করে ওপেন ওই ফোল্ড। এবার টিএসপোর্ট খোলার পরে আমাদের কী করতে হয়, আমরা জানি আমাদের ফাইল এক্সটেনশনটা দিতে হবে যে আমরা কোনো ফাইলের কাজ করছি। তো রাইট ক্লিক করলাম, ভিউ ফাইল করলাম, লিখলাম ইন্ডেক্স ফর HTML, সরি বাফ করে নিই, dot HTML, then enter। তাহলে যখনই আমরা ফাইলটা ক্রিয়েট করলাম তখনই দেখো পাশে আমাদের কোড লেখার জন্য একটা জায়গা ওপেন হয়ে গেল। তো এখানে আমরা এবার কোডটা লেখা শুরু করবো। এবার আমরা কি জানি যে HTML এর যে কোনো কন্টেন্ট বা কোড লেখার জন্য HTML এর বেসিক একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা আমরা প্রথমে লিখে নেবো, তারপরে ওর ভেতরে আমাদের যেখানে যে কন্টেন্টটা লেখা দরকার সেই কন্টেন্টটা লিখবো। তো চলো প্রথমে আমরা সেই স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো আমাদের প্রথমে গিয়ে আছে প্রথমে আসেন HTML ট্যাগ, এনগুলো আছে নিয়ে করে এন্টার দিয়ে লিখবো। এবার HTML এর ভেতরে আসে হচ্ছে হেড ট্যাগ, হেডের ভেতরে আসে টাইটেল, এরপরে হেডের বাইরে আসে এখানে আসবে বডিটাও। এবার কোশ্চেনটা হচ্ছে যে আমরা কেন এখানে লিখলাম যে HTML-টাও বা কেন লিখলাম, হেডটা কেন লিখলাম, হেডের ভিতরে টাইটেল কেন লিখলাম, আর বডি ট্যাগটাও বা কিনেছিলাম, এগুলো লেখার কারণটা কি, এবং যদি আমি এগুলো না লিখি তাহলে কি হবে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। তো প্রথমে দেখো, প্রথমে আমরা HTML-টা কেন লিখলাম, HTML-টা আমরা তখন এর জন্য লিখলাম যে HTML-এর মাধ্যমে আমাদের ব্রাউজার বুঝতে পারছে যে এটা অ্যাকচুয়ালি কিসের ট্যাগ, মানে কিসের কোড। আমরা যদি এখানে HTML না লিখি তাহলে কিন্তু এই কোডগুলো কোনো কিছু ডিসপ্লে হবে না। এটা বলতে পারো ইনবিল্ট, মানে তুমি যদি HTML না লিখে এই কোডগুলো লেখো সেক্ষেত্রে ওগুলো ভুল হবে, ঠিক আছে। তো HTML আমরা কেন লিখছি যে হ্যাঁ অবভিয়াসলি HTML আমরা কোড ইউজ করছি তার জন্য আমরা HTML লিখছি, এবং HTML যদি আমরা না লিখি সেক্ষেত্রে ব্রাউজারও বুঝতে পারবে না, এবং অ্যাকচুয়ালি এই জিনিসগুলো লেখা ভুল হবে, হতে পারে যে ব্রাউজারের ডিসপ্লে হবে না, তো এই সমস্যাগুলো হবে। এরপরে আসে হেড ট্যাগ। এবার এই হেড ট্যাগের কাজ, তো হেড ট্যাগের কাজ যাবো। হেড ট্যাগে ধরো আমরা যদি ব্রাউজারটা ওপেন করি, ফাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করি, এখানে যদি আমি কোনো একটা ওয়েবসাইট খুলি, সাপোজ W3 এই ওয়েবসাইটটা দেখবেন উপরের যে অংশটুকু দেখতে পাচ্ছ, মানে এইখান থেকে শুরু করে সেই জায়গাটা, এই যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেডের আন্ডারে পড়ে। তো হেডটা কী করে, হেডটা সমস্ত ওয়েব পেজগুলোর ইনফরমেশানগুলো বহন করে, সমস্ত মানে পেজ ইনফরমেশন বলতে আমি কী বলতে চাইছি, যেমন পেজের যে আমরা টাইটেলগুলো দেখি এই টাইটেলগুলো হেড ট্যাগ বহন করে। তারপরে কি আমরা যে মেটা ট্যাগগুলো কাজ করি, এখন তোমরা জানো না যে মেটা ট্যাগের অ্যাকচুয়ালি কাজ কী হয়, তো আমরা শিখবো আস্তে আস্তে যে মেটা ট্যাগ কাজে লাগে। তো মেটা ট্যাগের যে কাজগুলো হয় সেগুলো হেড ট্যাগ বহন করে। এ বাদেও আরও অনেক জিনিসগুলো, যে যেমন ধরো HTML-এর ভার্সান কত, কোন ভার্সানে তোমরা মানে কাজ করছো, তো এই যাবতীয় জিনিসগুলো হেড ট্যাগ বহন করে। এইবার এই হেড ট্যাগের মধ্যে আমরা বিশেষ করে আসি। এবার এই হেড ট্যাগের মধ্যে আছে কি টাইটেল ট্যাগ। এই টাইটেল ট্যাগেরও কাজটা কি, তো এই টাইটেল ট্যাগের কাজ দেখো, আমরা যদি ব্রাউজারে যাই, এই যে লেখাটা দেখতে পাচ্ছ W3 স্কুল অনলাইন ওয়েব টিউটোরিয়াল, তো এইটা হচ্ছে টাইটেলের মাধ্যমে লেখা, বুঝতে পেরেছ। তো টাইটেল ট্যাগের কাজ হচ্ছে যে আমাদের ওয়েব পেজের টাইটেল ট্যাগের মাধ্যমে লেখা হয়। আমরা যে টাইটেলটা আমরা দিতে চাইছি ওয়েব পেজে সেটা আমরা টাইটেল ট্যাগের মাধ্যমে দিতে পারি। এরপরে আছে আমাদের বডিটা, বডি ট্যাগের কাজ। তো দেখো হেড ট্যাগ টাইটেল ট্যাগের কাজ বোঝা গেল। এই ট্যাগ আমাদের ওয়েব পেজের সমস্ত ইনফরমেশনগুলো বহন করে, যেমন টাইটেল কী হবে ওয়েব পেজের,
এইচটিএমএল ভার্সান কত, এই ধরনের জিনিসগুলো হেড ট্যাগ বহন করে। এরপরে আসে বডি ট্যাগ। বডি ট্যাগ কী কাজ করে? বডি ট্যাগ হচ্ছে আমাদের ওয়েব পেজ যে কন্টেন্টগুলো যেগুলো আমরা দেখতে পাই। কন্টেন্ট মিনস ধরো এই যে জিনিসগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি একটা ওয়েব পেজের, এই জিনিসগুলোকে বলা হয় ওয়েব কন্টেন্ট। তো আমরা ওয়েব পেজের যে কন্টেন্টগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বা আমাদের চোখের সামনে ডিসপ্লে হচ্ছে, সেই জিনিসগুলো বডি ট্যাগ বহন করে। বডি ট্যাগের মধ্যে আমরা যদি কিছু লিখি, সেই জিনিসগুলো আমরা ডাইরেক্টলি ওয়েব পেজের ওয়েব ব্রাউজারে দেখতে পাবো। তো এটাই ছিল এই কোডগুলো লেখার মেন উদ্দেশ্য। এইচটিএমএল এর মাধ্যমে আমরা ব্রাউজারে বলি যে এটা অ্যাকচুয়ালি কিসের কোড, না এটা অ্যাকচুয়ালি এইচটিএমএল এর কোড। এরপরে আছে হেড ট্যাগ। হেড ট্যাগ কী কাজ করে? হেড ট্যাগ ওয়েব পেজের সমস্ত ইনফরমেশনগুলো বহন করে। যেমন যে আমাদের যে কোডটা লেখা আছে, এইচটিএমএল যে কোডগুলো লিখেছি এটা কোন ভার্সনে, মানে এইচটিএমএল কোন ভার্সনে কোডটা লেখা, সেই জিনিসগুলো বহন করে। তারপরে টাইটেল কী হবে, এই জিনিসগুলো হেড ট্যাগ বহন করে। এরপরে আসে বডি ট্যাগ। বডি ট্যাগ কী করে? বডি ট্যাগ আমাদের ওয়েব পেজের সমস্ত কন্টেন্টগুলোকে বডি ট্যাগ বহন করে। মানে বডি ট্যাগের মধ্যে যে লিখলে সেটাই আমরা ওয়েব পেজের বডিতে বা ওয়েবসাইটের বডিতে আমরা দেখতে পাবেন। তো বোঝা গেল। আর এর মধ্যে যদি আমরা কোনো কিছু না লিখে দেবো, অর্থাৎ হচ্ছে যে যদি আমরা হেড ট্যাগ বা এই টাইটেলটা যদি না লিখি, সেক্ষেত্রে আমাদের কোড কিন্তু চলবে, অসুবিধা হবে না, চলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তাই আমরা কোনো টাইটেল দিতে পারবো না, ঠিক আছে? যদি আমরা দেখা যাচ্ছে বডি ট্যাগ তুলে দিই, তাহলে আমরা কি বডিতে কোনো ইনফরমেশন দিতে পারবো না। তো এর জন্য এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত ট্যাগগুলো অবশ্যই লেখা দরকার। একটা কোড লেখার সময়, কোড লেখা শুরু করার সময় এই জিনিসগুলো অবশ্যই লেখা দরকার, এবং এর ভেতরে আমরা কাজ করা শুরু করবো। এবং এই এইচটিএমএল কোডটাকে বা এই ডকুমেন্টটাকে, এটাকে বলা হয় এইচটিএমএল ডকুমেন্ট। তো এই এইচটিএমএল ডকুমেন্টটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমি দেখেছিলাম পার্ট 1, হেড, অ্যান্ড পার্ট 2 তো আমাদের এই এইচটিএমএল ট্যাগটাকে, মানে এইচটিএমএল ডকুমেন্টটাকে দুটো ভাগে ভাগ করে, একটা হেড ট্যাগ মানে একটা হেডের ভাগ আর একটা বডির ভাগ। হেডের ভাগের মাধ্যমে আমরা এইচটিএমএল ওয়েব পেজের সমস্ত ইনফরমেশনগুলো বহন করতে পারি, এবং বডি ট্যাগের মাধ্যমে আমরা ওয়েব পেজের বডি, মানে ওয়েব পেজে যে কন্টেন্টগুলো ডিসপ্লে হয়, সেই কন্টেন্টগুলো আমরা বডি ট্যাগের মাধ্যমে দেখতে পারি। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। আজকে ভিডিওতে আমরা এইচটিএমএল ডকুমেন্টের ব্যাপারে জানলাম যে এইচটিএমএল ডকুমেন্ট কী এবং এটাকে কটা ভাগে ভাগ করা হয়। তো অবশ্যই তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং তোমরা আর কি ভিডিও দেখতে চাইছো, আমার কাছে কী জানতে চাইছো, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার উপরে অবশ্যই ভিডিও আনবো। এই জন্য আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।